আমাদের যে লেকচার এটা হচ্ছে আলোর ব্যতিচারের পিওয়াইকিউ। এর আগের দিন আমরা দুটো লেকচার দিয়েছি। এর আগের দিন একদিন দিয়েছি আলোর ব্যতিচারের ওয়ান শট লেকচার দিয়েছি, আর কিছু গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো বা পিওয়াইকিউ বেস যেসব কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা ওই দুটো লেকচারে করেছি। তো যারা যারা এখনো অবধি ওই দুটো লেকচার দেখোনি, আমি রিকোয়েস্ট করবো তারা অবশ্যই এই দুটো লেকচার দেখে নিও, এবং আমাদের যে টেলিগ্রাম আছে এই দুটো লেকচারের নোট এবং আজকের ক্লাসের যে নোট, সেই নোটগুলো পিডিএফ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। এইখানে আজকের যে কোশ্চেনগুলো আমি করাতে যাচ্ছি পিওয়াইকিউ, দেখবে পিওয়াইকিউ বেস কোশ্চেন আসার প্রবল চান্স তোমাদের ব্যতিচারের ক্ষেত্রে থাকে, এবং বিগত বছরগুলোতেও এই পিওয়াইকিউ বেস কোশ্চেনই এসছে। প্রথম কোশ্চেনের দিকে যদি আমরা যাই, প্রথম কোশ্চেন আমাদের বলছে ইয়ং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যতিচার ঝালর পাওয়ার জন্য দুটো 560 ন্যানোমিটার আর 420 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সমন্বয়ে গঠিত আলোক রশ্মিগুচ্ছ ব্যবহার করা হলো। তার মানে এইখানে একটা পয়েন্ট আছে, দুটো তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গ আর এই একটা তরঙ্গ, এই দুটো তরঙ্গ এখানে মিট করেছে। এরপরে আমরা ব্যতিচার ঝালর পেয়েছি, কোথাও অন্ধকার পটি পেয়েছি, কোথাও উজ্জ্বল পটি পেয়েছি। এবার বলা হচ্ছে যে উভয় তরঙ্গের উজ্জ্বল ঝালর পরস্পর মিলিত হয়, কেন্দ্রীয় উজ্জ্বল অবস্থান থেকে সেই স্থানের এক ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, আমরা তো এটা জানি যে x সমান n ল্যামডা ডি বাই 2d হয় কিনা। এইবার এইখানে আমাদের দেখো ডিটাকে ফিক্স রেখেছে, ছিদ্র থেকে পর্দার দূরত্বকেও ফিক্স রেখেছে, ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ফিক্স রেখেছে। আমাদের এখানে ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দিয়েছে 4 ন্যানোমিটার, মিলিমিটার দিয়েছে, এবং আমাদের যে ছিদ্র থেকে পর্দার দূরত্ব ডি, সেই ডি এর মানটা দিয়েছে 0.42 মিলিমিটার। একটা দিয়েছে মিলিমিটার, একটা দিয়েছে মিটারে। আচ্ছা, একটা মিটার, একটা হচ্ছে 4 মিলিমিটার। আচ্ছা, ছিদ্র থেকে পর্দার দূরত্ব এটা হচ্ছে আমাদের 1 মিটার। এই দুটো আমাদের দিয়ে দিয়েছে। এবার কোশ্চেন যাচ্ছে, এবার আমাদের এই এক্সটাকে বার করতে হবে, কিন্তু এখানে আলাদা আলাদা দুটো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এবার এটা সমান আমি কনস্ট্যান্ট লিখতে পারি কিনা একটু ভেবে দেখো। এন ল্যামডা ডি বাই এ 2ডি যেটা আছে, এখানে ডি বাই 2ডি এই দুটো কনস্ট্যান্ট। তার মানে সে পিভি সমান ধ্রুবক বলে যেই তোমাদের সূত্রটা ছিল, পিভি সমান কনস্ট্যান্ট বলে যেই সূত্রটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, সেখানে P1 V1 সমান P2 V2 হয়েছিল। তার মানে এখানেও দেখো ডি আর 2ডি এই দুটো তো ফিক্সড। তাহলে এইখানে আমি এটা লিখতে পারি না n1 ল্যামডা 1 এটা সমান n2 ল্যামডা 2। তার মানে n1 বাই n2 এটা সমান আমরা এটা লিখতে পারি যে ল্যামডা 2 বাই ল্যামডা 1। এবার ল্যামডা 2 এর মান হচ্ছে 420 আর ল্যামডা 1 এর মান হচ্ছে 560। ঠিক আছে। আচ্ছা, এবার যদি এটা তুমি কাটো 7 দিয়ে, তাহলে 7 8 56, 7 6 42, আর 2 দিয়ে কাটো 2 4 8, 2 3 6, তাহলে এটা দাঁড়াচ্ছে 3/4। এবার ন্যূনতম যেহেতু বলেছে, তাহলে n এর মান 3, n1 এর মান 3 আর n2 এর মান হচ্ছে 4। এবার আমাদের কোশ্চেন যেটা বলেছে কেন্দ্রীয় উজ্জ্বল অবস্থান থেকে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। এবার এই সূত্রতে আমরা একটা একটা করে প্রয়োগ করব। তাহলে x সমান, পার আমাদের xটা ছিল n ল্যামডা ডি বাই 2d। এবার কনস্ট্যান্ট হয়ে যাওয়ার ফলে এবার আমরা কি করেছিলাম, n1 ল্যামডা 1 নেবো। তাহলে প্রথমটার ক্ষেত্রে x1 এর জন্য আমি কি বললাম, n1 ল্যামডা 1 বাই ডি আর ভাজিতক 2d। এবার n1 এর মান আমরা প্রথমে দেখেছিলাম একটার ক্ষেত্রে 3 বেরিয়েছে, একটার ক্ষেত্রে 4 বেরিয়েছে। তো একটার ক্ষেত্রে যদি 3 হয় তাহলে n1 এর মান আমি 3 বসালাম। ল্যামডার মান, প্রথম ক্ষেত্রে ল্যামডার মান কত বলেছে, 560। তাহলে প্রথম ক্ষেত্রে ল্যামডার মান আমি বসালাম 560। আচ্ছা, ইনটু এটা কিসে বলা আছে, 560টা ন্যানোমিটারে বলা আছে। তাহলে ন্যানোমিটার মানে হচ্ছে এখানে আমি লিখবো 10⁻⁹। আচ্ছা, ইনটু ডি, ডি মানে হচ্ছে পর্দা থেকে ছিদ্র থেকে পর্দার দূরত্ব যেটা হচ্ছে 1 মিটার। সো এটা আমি বসাচ্ছি 1, এবং 2d মানে হচ্ছে এই পুরো মানটা 4 মিলিমিটার বলা হচ্ছে যেটা। তাহলে মিলিমিটারে যেহেতু বলেছে, তাহলে এখানে আমি বসাবো 10⁻³ 4 ইন্টু 10⁻³ আর একবার দেখে নাও n1 এর মান কত, 3। আচ্ছা, ল্যামডা 1 এর মান কত বলা হচ্ছে পরীক্ষা কোশ্চেনে, 400। ল্যামডা 1 এর মান বলা হচ্ছে 560। তাহলে সেই অনুযায়ী এটা বসাচ্ছি 560। ন্যানোমিটার আছে, ন্যানোমিটার থেকে মিটারে গেলে এটা হবে 560 ইন্টু 10⁻⁹ মিটার। তাহলে ল্যামডা 1 হলো। এরপরে ডিটা বলেছে 1 মিটার, সেটা আমি 1 মিটার বসিয়েছি।
আর 2D পর্দা ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা জানতে চেয়েছে এবং সেটা হবে আমাদের 4 × 10⁻³ এটা বলা হচ্ছে মিলিমিটারে। এখানে দেখো 4 মিলিমিটার আছে। এবার এই প্রত্যেকটা মান আমি বের করেছি, এবার এগুলোকে ক্যালকুলেশন করার পালা। এইখানে আমাদের আছে 3 × 560 × 10⁻৯ আর ভাজিতক আছে 4 × 10⁻³ এই পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 4.2 × 10⁻⁻04। আচ্ছা, এটা কিসে আসছে? মিটারে। কোশ্চেনের অ্যান্সারে কি আছে? মিলিমিটার। তার মানে এটা 10⁻³ তে আমাদের আনতে হবে। তাহলে এক ঘর যদি বাঁদিকে সরাই তাহলে 0.43 × 10⁻³ মিটার লিখতে পারি। অতএব এটা আমি এটা লিখতে পারি যে 0.43 এটা হচ্ছে মিলিমিটার, কারণ 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। এটাই দেখো আমাদের কোশ্চেনে অ্যান্সার চাইছে। এবার তুমি যদি এখানে যদি n2 জায়গায় 4 বসিয়ে 420 ন্যানোমিটারের জন্য তৈরি করো এই সূত্রটা, মানে এই যে সলিউশনটা, সেম দেখবে 0.43 মিলিমিটারই তোমার উত্তর আসছে। পরবর্তী কোশ্চেন আমরা যাই। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে একটি সরু আলোক উৎস থেকে সবুজ আলো যার তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা, সেই ল্যামডার মান বলা হচ্ছে 5100 আর্মস্ট্রং। ভালো কথা। দ্বিরেখা ছিদ্রে আপতিত হলে ওই রেখা ছিদ্র থেকে 200 সেন্টিমিটার দূরত্বে রাখা, 200 সেন্টিমিটার দূরত্ব মানে ডি এর মান, সেটা বলা হচ্ছে 200 সেন্টিমিটার। আচ্ছা, 200 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় 10টি পটির প্রস্থ হচ্ছে উৎপন্ন 10টি পটির প্রস্থ কত বলা হচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে বিটা যেটা তার মান বলা হচ্ছে 2 সেন্টিমিটার এবং এখানে ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জানতে চেয়েছে। তাহলে আমাদের রেখা ছিদ্র মধ্যবর্তী দূরত্ব, রেখা ছিদ্র মানে আমাদের এখানে জানতে চেয়েছে 2D। ঠিক আছে, অনেক বইয়ে ডি হচ্ছে রেখা ছিদ্র মধ্যবর্তী দূরত্ব, অনেক বইয়ে 2D হচ্ছে রেখা ছিদ্র মধ্যবর্তী দূরত্ব। এবার যদি 2D ধরো তাহলে বিটা সমান এখানে আসে ল্যামডা ডি বাই 2D। আচ্ছা, ভালো কথা, আমাকে বের করতে হবে 2D, তাহলে 2D সমান ল্যামডা ডি বাই বিটা। এবার ল্যামডার মান কত বলা আছে? ল্যামডার মান বলা আছে 5100 × 10⁻⁻10। আচ্ছা, ভালো কথা। এবার ডি এর মান কত হচ্ছে? 200 সেন্টিমিটার, তাহলে 200 × 10⁻²। এটা গেল আমাদের মিটারে কনভার্ট করলাম। আচ্ছা, বিটা, এবার বিটার মান এখানে বলেছে 2 সেন্টিমিটার, তাহলে 2 × 10⁻²। এই পুরোটা ক্যালকুলেশন করার দেখা যাক কততে আসে। আচ্ছা, তো আমাদের আসছে 5100 × 10⁻⁻10 × 200 × 10⁻²। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট আর নিচে হচ্ছে 2 × 10⁻²। এটা ক্যালকুলেশন করলে এটা আমাদের আসছে 5.1 × 10⁻⁻05 এবং এগুলোকে সব আমি কিসে রেখেছি? সেন্টিমিটারে রেখেছি। এগুলোকে মিটারে রেখেছি, তাহলে মিটারে রেখেছি মানে এটাও মিটার। এবার এইখানে আছে সেন্টিমিটার, ঠিক আছে, এইখানে আছে সেন্টিমিটার। এবার 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে আমি 10⁻² সেন্টিমিটার লিখতে পারি। তার মানে এইটার সাথে 5.1 × 10⁻², সরি 10⁻² বলছি, 10⁻², এটা 10⁻² হবে, ঠিক আছে। সো 10⁻² × 10⁻⁻5 মিটার করলে এটা কত আসবে? 5.1 × 10⁻³ ঠিক আছে, এটা আসবে। এবার দেখো, তাহলে এইটা আমি কিসে করলাম? সেন্টিমিটারে। এবার 3 মানে এইখান থেকে এক ঘর বাঁ দিকে গেলে এটা 2, তারপরে আবার এক ঘর গেলে 1, তার মানে এটা আসছে 0.051 সেন্টিমিটার থেকে এটা আমি, আচ্ছা, এটা আমি সেন্টিমিটারে করলাম। এবার দেখো এবার যদি বলো যে এইটার সমান ওটা কি করে হচ্ছে, মানে এইটার সাথে এই লাইনটা যদি মিলাতে চাও তাহলে দশমিকটা তুলো, দশমিকের জন্য একটা 1 নিলাম আর 3টে শূন্য, 1 2 3, এটা যদি ওপরে যায় দেখবে 10⁻³ ঘুরে আসছে। অতএব আমাদের এইটা ঠিকই আছে, ঠিক আছে, ওইটা এবং এটাই দেখো উত্তর আছে 0.051 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন এটা হচ্ছে, আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের জন্য স্টার মার্ক দিয়ে রেখে দিও। এই কোশ্চেনটা তোমাদের এই বছরে এইচএস এর জন্য স্টার মার্ক দিয়ে রেখে দিও। কোশ্চেনটা এই টাইপের দুটো কোশ্চেন আছে, ঠিক আছে, আমি একটা করাবো, একটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। তার আগে আমি একটা ছবি আঁকি, খুব সুন্দর একটা ছবি আঁকতে হবে। দেখো এইখানে আমি একটা ছবি আঁকছি, যেই ছবিটা না আঁকলে তোমরা এই অঙ্কটা বুঝতে পারবে না। এইখানে আমাদের যে মিডিল পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের পটি, একদম মিড পয়েন্টে দুটো রেখা ছিদ্রের মাঝে যেটা, সেখানে কি তৈরি হয়? সেখানে উজ্জ্বল পটি তৈরি হয়। তাহলে সেখানে যদি উজ্জ্বল পটি তৈরি হয় তাহলে গ্রাফ আমাদের কি হবে? সেই জায়গায় এরকম গ্রাফ হবে। এবং এটাকে আমি আরো নিচে নামিয়ে এরকম অনেকগুলো আমি গ্রাফ আগে এঁকে নিই। দাঁড়াও, গ্রাফ আমি এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে জিনিসটা কি হচ্ছে। আর আমাদের যে নবম উজ্জ্বল পটি আছে,
নবম উজ্জ্বল পটি মানে এইখানে এন এর মান কত হবে 0। আচ্ছা, নবম উজ্জ্বল পটি পাওয়ার শর্ত কত? ঠিক আছে, উজ্জ্বল পটি এন তম উজ্জ্বল পটি পাওয়ার শর্ত কি হয়? এন তম উজ্জ্বল পটি পাওয়ার শর্তটা কি হয়? এন তম উজ্জ্বল পটি, এন তম উজ্জ্বল পটির শর্ত এক্স এন যদি লিখি সেটা হয় এন ইন্টু বিটা, মানে এটা হয় এক্স অফ এন সমান এন, আচ্ছা ল্যামডা ডি বাই 2d হয়, তাহলে এই পুরো মানটা হচ্ছে বিটা, সেজন্য এন বিটা রেখেছি। ঠিক আছে, এবার আমাকে বলো এন তম মানে এখান থেকে এক, এন এর মান 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, এরপরে আরো একটা ঘর গিয়ে এইখানে আসছে আমাদের এন তম পটি। ঠিক আছে, এই জায়গায়। ঠিক আছে, তাহলে এন তম পটির জায়গায় এন ইকুয়াল টু 0 মানে 1 নম্বর, তাই না? এন ইকুয়াল টু 0 মানে 1 নম্বর, তাহলে এরকম করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই জায়গাতে হচ্ছে এন ইকুয়াল টু 9। এবার তাহলে এটা কত দাঁড়ালো? 9 বিটা। এবার দ্বিতীয় অন্ধকার পটি, এবার এন তম অন্ধকার পটির শর্ত কি? এন তম অন্ধকার পটির শর্ত কি? এন তম অন্ধকার পটি এর শর্ত কি? এইখানে যদি আমি এক্স এ লিখি এটা হয় 2n প্লাস 1 তার সঙ্গে বিটা গুণ। এবার বলো এইটা হচ্ছে আমাদের প্রথম অন্ধকার পটি যেখানে হচ্ছে n ইকুয়াল টু 0, এইটা হচ্ছে দ্বিতীয় অন্ধকার পটি যেখানে n ইকুয়াল টু 1, এবং দ্বিতীয় অন্ধকার পটির কথা বলেছে, তার মানে n এর মান, n এর জায়গায় কত বসাবো? এখানে 1, তাহলে 2 ইন্টু 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ তার সঙ্গে বিটা, তাহলে এটা কত হলো? 3 বিটা। এটা কত এলো? 3 বিটা 2, আচ্ছা সরি এটা বিটা বাই 2 নিচে একটা আছে, ঠিক আছে, বিটা বাই 2 হয়, তাহলে 3/2, তার মানে এটা আসছে 1.5 বিটা। এবার শোনো, এবার ডেল্টা এক্স যদি করি তার মানে 9 বিটা যেটা এখানে এসছে 9 নম্বর পটি, সেই 9 বিটা মাইনাস 1.5 বিটা, এটা তুমি একটু মাইনাস করো, 9 মাইনাস 1.5 যদি করো 7.5 মতো আসে, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 7.5 ইন্টু বিটা। বিটাটা কি বলতো? বিটাটা হচ্ছে পটিপ্রস্থ, সেই পটিপ্রস্থ কিন্তু আমাদের আগেই বলে দিয়েছে, সেই পটিপ্রস্থ দেখো বলেছে 20 মিলিমিটার, তাহলে 20 মিলিমিটার হচ্ছে 20 ইন্টু 10⁻⁻1 সেন্টিমিটার আছে বলে এটাকে আমি সেন্টিমিটারই করলাম, তাহলে 7.5 ইন্টু 20 ইন্টু 10⁻⁻1 এটা যদি করা হয় তাহলে দেখো এটা তোমাদের 15 সেন্টিমিটারই আসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এর পরবর্তী কোশ্চেন এটা তোমরা করে নিতে পারে একদম সেম, জাস্ট এখানে আমাদের আগেরটাতে 20 মিলিমিটার বলেছে, এটা 2 মিলিমিটার বলেছে। ঠিক আছে, এইটা হচ্ছে হোমওয়ার্ক, যদি না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে টেলিগ্রামে বলে দিও, আমি কিন্তু সেখানে তোমাদের এটা সলিউশনটা দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই তীব্রতার অনুপাতের যে কোশ্চেনগুলো হয়, আমরা এখানে ছোট্ট করে একটা লিখে নিচ্ছি যে আই ম্যাক্স আর আই মিনিমাম, আই ম্যাক্স আর আই মিনিমাম, এটা আমি ছোট্ট করে এই জায়গায় লিখে নিচ্ছি। এই সূত্রগুলো কিন্তু আমি 1 শটে সবই করে দিয়েছি, I1 প্লাস রুট I2, আর এটা হবে I1 মাইনাস রুট I2, এর পুরোটার ওপরে হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এবার শোনো, এখানে বলেছে যে 9:16 অনুপাতের তীব্রতার দুটি তরঙ্গের ব্যতিচার সৃষ্টি হচ্ছে। ভালো কথা, সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতা আমাদের জানতে চেয়েছে, তার মানে আমাদের জানতে চেয়েছে আই ম্যাক্স ভাজিতক আই মিনিমাম, এই দুটোর অনুপাত আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, এখানে ধরলাম যেটা I1 সেটা হচ্ছে 16, আর যেটা I2 সেটা হচ্ছে আমাদের 9। কেন স্যার এমনি কেন করলেন? যেটা প্রথমে হয় সেটাই তো 9 হয়। আসলে এখানে যখন মাইনাস করব তখন এটা নেগেটিভ চিহ্ন চলে আসবে, সেজন্য আমি বড়টাকে আগে নিলাম। এইবার I1 এর জায়গায় কত বসাবো? 16, তাহলে √16 প্লাস √9, আর নিচেতেও √16 মাইনাস √9, এই পুরোটার মাথার উপরে একটা স্কোয়ার। আচ্ছা, এবার যদি এই ভেতরে এটা 4 বেরোবে, এটা 3 বেরোবে, তাহলে উপরে এটা বেরোচ্ছে 7, আর এটা যদি বেরোয় এইটা বেরোবে 4 মাইনাস 3, তার মানে এইটা 1, আবার এটার উপরে স্কোয়ার, তার মানে বেরোচ্ছে এটা 49/1। তার মানে আই ম্যাক্স ইস টু যদি আই মিনিমাম, এদের অনুপাত যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে সেটা যদি করা হয় তাহলে সেটা হচ্ছে 49:1। দেখো এটাই আমাদের কিন্তু কোশ্চেনে আছে 49:1। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাতে আসে। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ইয়ং এর দ্বিরেখা ছিদ্রই পরীক্ষায় ব্যবহৃত সুসংগত আলোক উৎস দুটির অনুপাত, এইখানে আমাদের অনুপাতটা বলে দিয়েছে, তার মানে আমি এইটা ধরবো যে I1/I2 সমান n/1, বা এরকমও লিখতে পারি যে I1 সমান n/I2। নেক্সট বলেছে পটি, এবার চরম আর অবম তীব্রতার অনুপাত নির্ণয় করতে বলেছে, মানে আই ম্যাক্স আর আই মিনিমামের অনুপাত নির্ণয় করতে বলেছে।
তাহলে আই ম্যাক্স বাই আই মিনিমাম যেটা হবে, এদের যদি অনুপাত নির্ণয় করতে বলি তাহলে সমান, আমি একটু এক লাইন স্টেপ আপ করে দিচ্ছি, এই আই ওয়ানের জায়গায় কি লিখতে পারি, আই ওয়ান সমান এন আই টু, কিন্তু রুটের ভেতরে, তাহলে রুটের ভেতরে এন আই টু প্লাস তো আমাদের আই টু আছে সেটা রয়ে গেল। আচ্ছা এইখানটাতে আমি এন আই টু মাইনাস রুটের ভেতরে আই টু আছে এবং পুরোটার উপরে স্কোয়ার আছে। নেক্সট লাইনে আমি কি করতে পারি, আই টু যদি কমন নিই, এইখান থেকে আই টু কমন নিই, নিচে থেকেও আই টু কমন নিই, তাহলে কেটে যাচ্ছে সেটা। তাহলে উপরে আমাদের কি পড়ে রইলো বলো, উপরে আমাদের যেটা পড়ে রইলো সেটা হচ্ছে, উপরে পড়ে রইলো রুট এন প্লাস ওয়ান তার মাথার উপরে একটা স্কোয়ার, আর নিচে রুট এন মাইনাস ওয়ান তার মাথার উপরে একটা স্কোয়ার। তাহলে আই ম্যাক্স ইস টু আই মিনিমাম, আই ম্যাক্স ইস টু আই মিনিমাম এটা সমান কি লিখতে পারি, রুট আন্ডার এন প্লাস ওয়ান তার উপরে স্কোয়ার, আচ্ছা ইস টু রুট এন মাইনাস ওয়ান তার উপরে একটা স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের প্রমাণ। আর এবং এটাই দেখো প্রমাণ করতে চেয়েছে পুটির চরম এবং অবম অনুপাত নির্ণয় করো। নেক্সট যে কোশ্চেনটা আছে, যেটা আমাদের 3 নাম্বার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কি বলছে দেখো, আই ও 4i প্রাবল্যের দুটি আলোক উৎসকে ব্যতিচার পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে, যে বিন্দুতে দুই উৎস তরঙ্গদ্বয়ের π/2 দশা পার্থক্যে মিলিত হয় প্রাবল্য কত। যেটা দুটো আলাদা আলাদা বিস্তারের যদি লাইট, ঠিক আছে, দুটো আলাদা আলাদা বিস্তারের লাইটের মাধ্যমে যদি আমরা ব্যতিচার ঝালর সৃষ্টি করি, তো সেখানে আমাদের যে তীব্রতাটা পাই, যেটা এটা ধরো রেজাল্টেন্ট যেটা পাই, সেটা কি হয়, i1 হয় প্লাস i2 হয় প্লাস 2 রুট আন্ডার i1 i2 এর সাথে থাকে cos ফাই। এবার একজনের মান i1 এর মান আমাকে i বলেছে, আর i2 এর মান আমাকে 4i বলেছে। দেখো এখানে i1 এর মান i বলেছে আর i2 এর মান 4i বলেছে, আর দশা পার্থক্য π/2 বলেছে, ফাইটা হচ্ছে দশা পার্থক্য। তাহলে এইখানে আমি i বসাবো আর এখানে আমি 4i বসাবো, প্লাস 2 রুট আন্ডার i1 এর জায়গায় শুধু i, i2 এর জায়গায় বসাবো 4i আর cos π/2। এবার আমাকে বলো cos 90 ডিগ্রির মান কত, 0। তাহলে এই পুরো টার্মটার মান আমার 0 হয়ে যায়। তার মানে এখানে শুধু আমার কি আসছে 5i, এবং এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার চেয়েছে। যে তাহলে এই তিনটে কোশ্চেন কিন্তু এখানে করালাম, এবং এই তিনটে কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের কিন্তু পরীক্ষার কোশ্চেন এসছে, যেটা আমি 2025 সালের কোশ্চেন আমি দেখাচ্ছি। এইখানে দেখো এই কোশ্চেনে দেখো, এটা হচ্ছে 2025 সালের কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা 2025 সালে এসছে একটুখানি চেঞ্জেস করে। কেমন চেঞ্জেস করে, এখানে এটা জেনে রেখো, একটা ঘরে ধরো একটা ছোট্ট পাড়ার যে ছিদ্র আছে, সেই ছিদ্র থেকে আলো যখন আসে, আলোর তীব্রতা কি অনেক বেশি থাকে না, তীব্রতা দেখবে খুব কম। এবার তুমি ঘরের ওই যে ছিদ্রটাকে যদি আরো বড় করে দাও, দেখবে আলোর তীব্রতা আরো বেড়ে যাচ্ছে। তার মানে ছিদ্র দূরত্ব, ছিদ্রের যে আকার, সে আকার তুমি যত বাড়াবে তীব্রতাও তত বাড়বে। তার মানে তীব্রতা যেটা আছে, তীব্রতা এটা সমানুপাতিক। আমি যদি ছিদ্রের মধ্যে দূরত্ব, একটা ছিদ্রের দূরত্বকে x ধরি, তাহলে তার সাথে সমানুপাতিক। আবার আমরা এটাও জানি যে তীব্রতা সেটা বিস্তারের বর্গের সাথে আবার সমানুপাতিক হয়। তার মানে i1/i2 এটা সমান আমি লিখতে পারবো n1² এটা সমানে আমি লিখতে পারবো x1/x2। একটা ছিদ্রের ব্যাসার্ধ বা একটা ছিদ্রের যে চওড়াটা আছে সেটা x1, দ্বিতীয় ছিদ্রের যে চওড়াটা বা ব্যাসার্ধ বলো সেটা হচ্ছে x2। আমাকে বের করতে কি হবে, ব্যতিচার ঝালরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে। আচ্ছা এইবার শোনো, তার মানে এইখান থেকে যদি আমি একটু এই সাইডে লিখি যে a1² সমান x1/x2, ওদের অনুপাত বলেছে 4/1। তার মানে a1/a2 এটা সমান আমাদের 2/1 দাঁড়াচ্ছে। এবার যদি আমি এরকম করি a1 প্লাস a2 ভাজিত a1 মাইনাস a2 যদি করি, তাহলে এটা কত দাঁড়াবে 3/1। এবার আসো, তাহলে i max বাই i মিনিমাম এটা কি হয়, i max বাই i মিনিমাম যদি বিস্তারের সাথে সম্পর্ক বলো, তাহলে a1 প্লাস a2 আর নিচে হয় a1 মাইনাস a2, এই পুরোটার মাথায় থাকে স্কোয়ার। এই প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ওয়ান শটে একদম ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম, সেইখানটা একটু দেখে নিও। ওয়ান শটের লিঙ্কটা আমি কিন্তু নিচে ডেসক্রিপশনে লিখে দেবো, আই বাটনও তোমরা পেয়ে যাবে। তাহলে a1 প্লাস a2 আর a1 মাইনাস a2 এদের অনুপাত এসছে 3/1। সো 3/1 তার পুরোটার মাথার উপরে স্কোয়ার, এবং এটা আমাদের আসছে 9:1, এবং এটাই কিন্তু আমাদের পরীক্ষা অ্যান্সার 2025 সালে এসছে এই কোশ্চেনটা। এবার এর আগের যে কোশ্চেনটা সেটাই আসো 2017 সাল। মাধ্যমের পথ পার্থক্যকে আমরা ডেল্টা দিয়ে লিখি।
সেই ডেল্টার মান বলা হচ্ছে 5 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার, আর দশা পার্থক্যকে আমরা ফাই দিয়ে লিখি, সেটা বলা হচ্ছে পাই। এবার পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক কি আমি আগের লেকচারে বলছি, এখানে আমরা বলে দিচ্ছি শোনো। ফাই সমান এটা হয় 2π/λ ইন্টু ডেল্টা হয়, মানে দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য হয়। ভালো কথা, তাহলে 2π/λ ইন্টু ডেল্টার মান কত, ডেল্টার মান এখানে সরি হ্যাঁ ডেল্টার মান কত 5 ইন্টু 10⁻⁻5, সো 5 ইন্টু 10⁻⁻5 এটা বলেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের দশা পার্থক্য। এবার এখান থেকে আমি বের করব ল্যামডা, তাহলে ল্যামডা সমান 2π বাই এই ফাইটা নিচে যাবে, আর ফাই মানে যে দশা পার্থক্য যার মান আমি বলেছি পাই, ইন্টু 5 ইন্টু 10⁻⁻5 যদি বসাই, এটা সেন্টিমিটারে আসবে, তাহলে পাই আর পাই কেটে গেল 10, তার মানে এটা ল্যামডার মানটা এলো 10⁻⁻4 এত সেন্টিমিটার। আচ্ছা, এবার ভি যেটা বেগ বলেছে এটা সমান হয় এন ইন্টু ল্যামডা, যেখানে এনটা হয় কম্পাঙ্ক। এবার এন এর মান কত বলেছে 3 ইন্টু 10⁻14, সো 3 ইন্টু 10⁻14 ইন্টু ল্যামডার মান 10⁻⁻4, সো এটা আমাদের আসছে 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এইটা আমাদের কিন্তু বেগ আসছে, আলোর বেগ, যেটা এখানে প্রমাণিত হলো, এবং এটা এইচএস 2017 সালে কিন্তু এসছে। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, একটি দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলা হচ্ছে 0.5 মিলিমিটার। এবার ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্বকে আমরা 2d দিয়ে ডিনোট করি, যেটা বলা হচ্ছে 0.5 মিলিমিটার, আর ল্যামডার মান সেটা বলা হচ্ছে 4800 আর্মস্ট্রং। আচ্ছা, ভালো কথা, দিয়ে আলোকিত করা হলো। এবার দ্বিরেখা ছিদ্র আছে, দ্বিরেখা ছিদ্রের কত দূরত্বে একটি পর্দা রাখলে, তার মানে এখানে ডি এর মান আমাকে বের করতে বলেছে, ডি এর মান বের করতে বলেছে, পটির প্রস্থ বিটা সেটা বলে দিয়েছে 1 মিলিমিটার। আচ্ছা, 0.5 মিলিমিটার মানে কত মিটার, 0.5 ইন্টু 10⁻²। আচ্ছা, এটা আমি লিখতে পারবো 4800 ইন্টু 10⁻10। এবার এই 1 মিলিমিটার মানে 1, আচ্ছা এটা হবে 10⁻3, এটাও 10⁻3 হবে, ঠিক আছে। এই যে এইখানে আমি যা লিখেছি এটাও আমাদের হবে 10⁻³ মিটার, এটাও হয়ে গেল আমাদের মিটার। এইবার ডি যখন বার করতে বলেছে, পটির প্রস্থ সূত্র বিটা সমান ল্যামডা ডি বাই নিচে হয় 2d, আমাকে বের করতে হবে বড় হাতের ডি, তাহলে সেটা সমান 2d ইন্টু বিটা বাই ল্যামডা বসাই। এবার 2d-র মান কত, ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হয়েছে 0.5 ইন্টু 10⁻³ এটা বসলো, ইন্টু বিটা, বিটার মান হচ্ছে শুধু 10⁻³ ভালো কথা, সেটাও বসালাম, আর ল্যামডার মান হচ্ছে 4800 ইন্টু 10⁻10। এবার এই প্রত্যেকটা জিনিসকে আমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করি, 0.5 ইন্টু 10⁻6 ভাজিত 4800 ইন্টু 10⁻10, ক্যালকুলেশন করে এটা পাওয়া যাচ্ছে 1.041 এত মিটারে আসছে। এগুলো সবকটাই মিটারে বসেছি, সো এই মানটাও কিন্তু আমাদের মিটারে এসছে, এবং দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার 1.041। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে একটি ব্যতিচার ঝালরের বেধ বলা হচ্ছে 1.5 মিলিমিটার, তার মানে বিটা যেটা আছে সেই বিটাটা বলা হচ্ছে 1.5 মিলিমিটার। ভালো কথা, এবার দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান মূল, আচ্ছা বিটার সূত্র কি হয়, বিটার সূত্র হয় ল্যামডা বড় হাতের ডি বাই নিচে 2d, তার মানে বিটা সমানুপাতিক হয় 1/2d। 2dটা হচ্ছে পুরো ছিদ্রদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান, কোনো কোনো বইয়ে 2dর জায়গায় d আছে, সেই জায়গাতে আমরা, তুমি যদি সেই বই ফলো করো তাহলে 2dর জায়গায় d বসিয়ে অঙ্ক করবে, কোনো অসুবিধা নাই। আমি যখন এর ডেরিভেশনটা করেছিলাম সেখানে পরিষ্কারই বলে দিয়েছিলাম যে এইটা শুধু আমি মাত্র নিয়েছি যাতে ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে বিটা ড্যাশ বাই বিটা যদি করা হয়, তার মানে এইটা দেখো দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান মূল ব্যবধানের দ্বিগুণ, তাহলে ব্যস্তানুপাতিকে যদি থাকে তাহলে বিটা ড্যাশটা যদি দ্বিতীয় ক্ষেত্রে হয় যেটাকে দ্বিগুণ বলা হচ্ছে, তার মানে 2 ইন্টু 2d আমি লিখতে পারি, আর ওপরে একটা রইল 2d, তাহলে 2d আর 2d যদি কাটে তাহলে বিটা ড্যাশ সমান বিটা বাই 2। এবার বিটার মান কত 1.5, তাহলে 1.5/2, তার মানে এটা কিন্তু আমাদের 0.75 মিলিমিটারই অ্যান্সার আসবে। দেখো এটাই অ্যান্সার আছে। নেক্সট কোশ্চেনে যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, এটা হচ্ছে 2011 সালের।
6 × 10⁻⁵ তরঙ্গ দৈর্ঘ্যের আলো পরস্পর থেকে, আচ্ছা এত তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডার মান হচ্ছে 6 × 10⁻⁵ সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্যের আলো পরস্পর থেকে 1 মিলিমিটার দূরত্বে অবস্থিত। আলো পরস্পর থেকে 1 মিলিমিটার, তার মানে 2D যেটা সেটা বলছে 1 মিলিমিটার। রেখাছিদ্রের পর 1 মিটার অবস্থিত পর্দা এবং বড় হাতের ডি সেটা বলছে 1 মিটার। এবার ওই ব্যতিচার ঝালকের পরপর দুটি উজ্জ্বল মানে হচ্ছে সেটা বেধের কথা বলা হচ্ছে। পরপর দুটি উজ্জ্বল মানে পটির প্রস্থ, এটার কথা বলা হচ্ছে। ইনডাইরেক্ট ভাবে কোশ্চেনটা চেয়েছে পটি প্রস্থ। সো বিটা এটা সমান আমাদের হয় ল্যামডা ছোট হাতের ডি, আচ্ছা ছোট হাতের ডি না, ওপরে হয় বড় হাতের ডি আর নিচে হয় আমাদের 2D। এইবার ল্যামডার মান কত বলেছে, সেন্টিমিটারে দিয়েছে, ভালো কথা। তাহলে 6 × 10⁻⁵ এটা সেন্টিমিটার এলো। ডি এর মান কত বলেছে, 1 মিলিমিটার, আচ্ছা ডি এর মান 1 মিটার দিয়েছে, তার মানে 100 সেন্টিমিটার। আচ্ছা 2D এর মান বলেছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻⁻1 সেন্টিমিটার। এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি যে 6 × 10⁻⁵ ইন্টু 100 আর ভাজিত 10⁻⁻1, তার মানে এটা আমাদের দাঁড়াচ্ছে 0.06, এটা আমাদের দাঁড়াচ্ছে 0.06 সেন্টিমিটার। আচ্ছা এই কোশ্চেনটা হচ্ছে 2011 সালের কোশ্চেন, কিন্তু এটা মনে রেখেও এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন, এবং এই টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো এই টাইপের কোশ্চেন যেখানে যেখানে পাবে তোমরা সেই জায়গাতে গিয়ে সেই অঙ্কগুলোকে একবার করে হলেও প্র্যাকটিস করে যেও। পরবর্তী কোশ্চেন দেখা যাক। আচ্ছা তো এইখানেই আমাদের শেষ হয়ে গেল, মোটামুটি 12-13টা কোশ্চেন আমরা করলাম, 12-13টাই ছিল। আর তোমাদের কোশ্চেন রায়মার্টিনে কিন্তু আমি 15টা কোশ্চেন টোটাল আছে, 15 কি ওই রকমই 15 থেকে 20টার মধ্যে কোশ্চেন আছে। তো মোটামুটি এই কোশ্চেনগুলো করে গেলে তোমাদের একটা ভালো আইডিয়া পেয়ে যাবে পরীক্ষার কোশ্চেন কেমন হতে যাচ্ছে। রিকোয়েস্ট করছি তোমাদের যে আগের যে দুটো ভিডিও আমি দেখেছি সেই ভিডিও দুটো আগে তুমি করো, সেই যে ভিডিওগুলো আমি করিয়েছি, একটা ওয়ান শট, একটা কিছু প্রবলেম কনসেপচুয়াল কিছু থিওরিটিক্যাল কোশ্চেন, ওই দুটো লেকচার আগে করো, তারপরে এই লেকচারটায় আসো, তাহলে তোমাদের অনেক বেনিফিশিয়াল হবে।